একটি তেজপাতায় লবঙ্গ গেঁথে ঘরের একটি কোণে ঝুলে রাখুন। আর মহান আল্লাহ তাআলার একটি নাম আপনি মাত্র ৯ বার পাঠ করুন। এইভাবে আমলটি করুন, আপনার ঘরের মধ্যে টাকার বস্তা চলে আসবে। যত টাকার প্রয়োজন এই তেজপাতার মধ্যে লিখে আপনি তেজপাতাটা সুতার মাধ্যমে ঝুলিয়ে রাখুন। আল্লাহু আকবার কাবীরা। এত ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিবে, এত অর্থ করি আপনাকে দান করবে, টাকার পাহাড় আপনার ঘরের মধ্যে জমা হয়ে যাবে, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করবে। গোপন টিপস, তেজপাতা এবং লবঙ্গ গোপন টিপস, এই নিয়মে যদি আমলটি আপনি করতে পারেন তাহলে আল্লাহু আকবার, অল্প দিনে কোটিপতি হয়ে যাবেন, অসম্ভব সম্পদ অর্জন করতে পারবেন। আল্লাহ আপনাকে প্রচুর পরিমাণের খায়ের এবং বরকত দান করবে। চলুন তাহলে কিভাবে আজকের সেই আমলটি করা যায় আমরা জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন এর একটি সিফতি নাম আপনি পাঠ করবেন। এই আমলটি করে তেজপাতায় লবঙ্গ গেঁথে ঘরের একটি স্থানে ঝুলিয়ে রাখবেন। এরপর থেকে মাত্র 7 দিন আমলটি করবেন। 7 দিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আপনার ঋণগুলা মুছে দিবে। যত ঋণ আছে সমস্ত ঋণ মুছে দিবে। আর এক এক করে আপনার প্রত্যেকটা কাজ ও কর্মের মধ্যে আল্লাহ বরকত দান করবে। টাকা পয়সা অর্থ করি ধন সম্পদের কোনো অভাব আপনার আর থাকবে না। পিছনের দিকে আপনাকে তাকাতে হবে না। কোনো অবস্থায় আপনার কোনো শত্রু আপনাকে দমন করতে পারবে না। আপনাকে দেখে তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। শত্রুরা আপনার উন্নতি দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। এত ধন সম্পদ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে, ওই নামগুলা নিয়ে আমার যে বান্দা, আমার যে বান্দি আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়া পাওয়া মনের সকল আশা ভরসা বাসনা সব কিছু পূর্ণ করে দিব। এই জন্য এই তেজপাতা এবং লবঙ্গর মাধ্যমে এইভাবে আমলটি করার পরে মাত্র 7 দিন একটি নামের ওজিফা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা আপনাকে দান করবে, প্রচুর পরিমাণে অর্থ সম্পদ আপনাকে দান করবে। আপনি দেখে অবাক হয়ে যাবেন। তুফানের গতিতে টাকা আসতে থাকবে, বৃষ্টির নেই টাকা আপনার ঘরে আসতে থাকবে। তাই আজকের এই আমলটি করার জন্য আসুন আমরা জেনে নেই আমাদের কি কি জিনিস প্রয়োজন পড়তে পারে এবং কিভাবে আমলটি করব। তার পূর্বে এখনো যারা আমাদের জিকির টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, আজকের সেই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে এরকম সাইজের একটি শুকনো তেজপাতা সংগ্রহ করতে হবে। শুকনো তেজপাতা সংগ্রহ করবেন আর একটি লবঙ্গ, দেখতে পাচ্ছেন আমার হাতের লবঙ্গ। আর এই যে তেজপাতা নিয়েছি, তেজপাতার মধ্যে কোনো একটা কিছু আমি লিখেছি, আপনারা দেখতে পান কিনা দেখেন, যে 50,000 টাকা লিখেছি। তো আপনার যত টাকা প্রয়োজন আপনি এই অ্যামাউন্টটা এই তেজপাতার উপরে লিখবেন। যত টাকার প্রয়োজন এমন অ্যামাউন্ট আপনি তেজপাতার উপর লিখবেন। তারপরে তেজপাতার উপর এই অ্যামাউন্টটা লিখে আপনাকে এরকম একটা লবঙ্গ সংগ্রহ করে নেবেন। এরপরে এই তেজপাতাটাকে এভাবে আপনি ভেঙে এটাকে তেজপাতাটা এই লবঙ্গটা তেজপাতায় আপনি ঢুকিয়ে দিবেন। এ দেখেন ঢোকানো হয়ে গেছে। এটার ভিতরে কিন্তু 50,000 টাকা লেখা আছে এবং লবঙ্গের মাধ্যমে এটাকে আপনি এভাবে ভাঁজ করে
আপনি লবঙ্গ ঢুকিয়ে এই দিক দিয়ে সুতা বেঁধে আপনি ঘরের একটি কোণে অথবা ঘরের দরজায় আপনি এটাকে টানিয়ে রাখবেন। এরপর থেকে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর থেকে আপনাকে মহান আল্লাহ তাআলার একটি নাম ওজিফা করতে হবে। কোন সেই নামটি এবং কিভাবে ওজিফা করতে হবে আসুন আমরা জেনে নেই। আপনি যখন নামাজ আদায় করার জন্য ওযু করে নেবেন, তখন অবশ্যই ভালোভাবে ওযু করতে হবে, পবিত্রতার সহিত ওযু করতে হবে, সুন্দরভাবে ওযু করতে হবে। ওযুর মধ্যে যদি ওযুটা যদি শুদ্ধ না হয় তাহলে কিন্তু ওযু করেও অপবিত্র থেকে যাবেন। এই জন্য সতর্কতাবশত ওযু করবেন যেন ওযু শুদ্ধ হয়। এরপর নামাজ আদায় করবেন, যে কোনো নামাজ। নামাজের পরে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে নেবেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম আপনি পড়ে নেবেন। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটি আপনি মাত্র 9 বার পড়বেন। ইয়া মুগনি, 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 ইয়া মুগনি। আমি 9 বার পড়েছি, আপনারাও তাই 9 বার পড়ে নেবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনার কাজ হচ্ছে দুটো হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। রব্বুল আলামিন, আপনার নামের ওজিফা করলাম, ইয়া মুগনি এই নামের ওজিফা করলাম, নবীর উপর দরুদ পড়লাম। আল্লাহ মনের আশা বাসনা কামনা পূর্ণ করে দেন। আল্লাহ ঘরের অভাব অনটন দূর করে দেন, হাজত গুলা পূর্ণ করে দেন। টাকা পয়সা অর্থ করি ঋণ ফিন আয়াল্লাহ এগুলো সমস্ত কিছু থেকে আপনি আয়াল্লাহ পরিত্রাণ দান করেন। আল্লাহ যে সমস্ত টাকায় ঋণ আল্লাহ ঋণ আছে, আল্লাহ সে ঋণগুলা পরিশোধ করার তৌফিক দান করেন, অভাব দূর করে দেন। আয়াল্লাহ অল্প দিনে ধনী বানিয়ে দেন, টাকা পয়সার ব্যবস্থা করিয়া দেন, রোগ সুখ থেকে হেফাজত করেন, সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করতে থাকবেন, দোয়া করতে থাকবেন। এইরকম ভাবে 5 ওয়াক্ত নামাজের পরে আপনি যখন আমলটি করবেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিন অটল ধন সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিবে। তবে মনে রাখতে হবে টাকা পয়সা অর্থ করি সব কিছু কিন্তু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে আছে। আপনি দোয়া করলেন তো পেয়ে যাবেন এমনটি নাও হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে ওসিলা, আপনি ওসিলা তালাশ করতে হবে। অনেক ভাই বোনেরা আছেন যে হুজুর আপনার দেওয়া আমলগুলা করছি কিন্তু কাজ হচ্ছে না, এগুলো কাজ হচ্ছে না। আসলে এগুলো কি কাজ হয়? বিষয়টি এরকম না। আপনি এভাবে তাওয়াক্কালতু আলাল্লাহ এই নিয়তটা রাখতে হবে,
আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। এটা হলো মাধ্যম অথবা ওসিলা। আল্লাহ যদি আপনার মঙ্গল চান, আল্লাহ যদি আপনার ভালো চান, অবশ্যই আপনাকে দিবে। আল্লাহ যদি আপনাকে কষ্টতে রাখতে চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিয়ে পরীক্ষা করবে। তবে আপনি ভাগ্যর জন্য ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করতে হবে। কষ্টের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে সুখের ভাগ্য যেন দান করে, সেই তৌফিক, সেই দোয়া আল্লাহর কাছে করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।